নমস্কার বন্ধুরা, মা মিডিয়া টেক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি সৌমেন্দু গোড়ায় চলে এসেছি আপনাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে। আর আজ আমি চলে এসেছি বাঁকুড়া জেলার শালতোড়া যে আছে শালতোড়া ড্যামে। হ্যাঁ বন্ধুরা, আমি এখন শালতোড়া ড্যামে দাঁড়িয়ে আছি, ড্যামের বুকে দাঁড়িয়ে আছি। তো এই যে দেখছেন আপনারা, চলুন আপনাদের পুরো ড্যামটাই ঘুরে দেখাই, তো সাথে থাকুন। আর বন্ধুরা, যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন, এই যে ড্যামটা কত বড়, চলুন আপনাদের পুরোটাই আমি ঘুরে দেখাচ্ছি, এবং অবশ্যই আপনারা আসতে পারেন এখানে। আজ আমি চলে এসেছি বাঁকুড়া জেলার শালতোড়া ড্যামে। আর এই যে দেখছেন এই রাস্তা দিয়ে চলে এলাম, এটা হলো শালতোড়া বিএড কলেজ। হ্যাঁ দেখুন, এটা হলো শালতোড়া বিএড কলেজের পাশ দিয়ে যে রাস্তা গিয়েছে, একটা রাস্তা মিশে গেছে হরবনা বলে একটা গ্রাম আছে সেখানে, আর আরেকটা রাস্তা গিয়েছে ড্যামের ধারে ধারে। এটা হলো শালতোড়ার বিএড কলেজ। দেখুন বন্ধুরা, এটা হলো শালতোড়া বিএড কলেজ। কারা যদি কেউ এখানে আসতে ইচ্ছুক আছেন কীভাবে আসবেন সেটা অবশ্যই আপনারা ভিডিওটা দেখতে থাকুন, ভিডিওর মধ্যে আপনাদের আমি বলে দেব। এটা হলো শালতোড়া ড্যাম, চারিদিকে প্রচুর গাছ। আজ এই ঠান্ডা ওয়েদার আমি চলে এলাম। সত্যি আজকে ঠান্ডাটা কিন্তু অনেকটাই বেশি, আর তার মাঝে আমি চলে এলাম এই ড্যামে। দেখুন, ড্যামটা কিন্তু হয়েছে অনেক দিন আগেই, এক্স্যাক্টলি ঠিক আমার সালটা মনে নেই, আর অবশ্য আমি জানতে পারলাম না যে এটা কত খ্রিস্টাব্দে ড্যামটা প্রতিষ্ঠা হয়েছে। তো চলুন আমি আপনাদের ড্যামটায় পুরোটাই ঘুরে দেখাবো। এরকম সিমেন্টের বানানো কিন্তু রাস্তা আছে পুরো ধারে ধারে, এবং তার মধ্যে সোলারের লাইট দেওয়া আছে, কারণ এখানে কোনো বৈদ্যুতিক লাইন নেই, এই জন্য কিন্তু সোলারের লাইট দেওয়া আছে। এটা খুব ভালো জিনিস, আর পরিবেশটা খুব ভালো পরিবেশ, এবং চারিদিকে কিন্তু গাছ। কিন্তু এখানে এসে আমি খুব একটা যে ভালো পিকনিকের স্পট সেরকম কিছু পেলাম না, তবে আশেপাশে পিকনিক করা যেতে পারে। আর এরকম কিন্তু সিমেন্টে বাঁধানো কতগুলো ঘাট রয়েছে ড্যামের মধ্যে। তো যারা আসবেন তারা কিভাবে আসবেন, যারা ধরুন কলকাতা থেকে আসবেন, আমি হয়তো এই ভিডিও অনেকেই কলকাতা থেকেও দেখছেন, আবার আমাদের সামনে যারা আছেন ধরুন এই আসানসোল বা বাঁকুড়া তারাও দেখছেন। তবে এখানে কিভাবে আসবেন আমি সেই রুটটা বলে দিই। যারা প্রথমে কলকাতা থেকে আসবেন, যদি আপনাদের ইচ্ছুক থাকে এই ড্যাম দেখার জন্যেই, আপনারা অবশ্যই আসতে পারেন। ঠিক আছে, ড্যাম কিন্তু বিশাল কিছু বড় তা নয়, তবে পরিবেশটা ভালো, চারিদিকে গাছ। আর এই যে দেখছেন এখানে কিন্তু সোলারের প্লেট লাগানো আছে, সোলারের প্লেট এটা লাইটের জন্য। আর এখন আরেকটা অতিথি নিবাস হচ্ছে, লজ হচ্ছে, ওটা এখনও কমপ্লিট হয়নি, কাজ চলছে। ঠিক আছে, তো ধারে দেখলেন ছোটো বড়ো দু একটা পাহাড় রয়েছে, তার পাশে কিন্তু বিহারীনাথ, কিছু দূর এলে কিন্তু বিহারীনাথ পেয়ে যাবেন। আর এখানে যে মেন রাস্তা, আমি মধুকুণ্ডা থেকে গিয়েছি। যারা কলকাতা থেকে আসবেন তারা কীভাবে আসবেন, প্রথমে আপনারা হাওড়াতে ট্রেন ধরবেন আসানসোল থেকে আপনারা আদ্রা লাইনে ট্রেন ধরবেন। তো আদ্রা আসার দরকার নেই, আপনারা তার আগে একটা মধুকুণ্ডা বলে একটা স্টপেজ আছে, ওখানে নেমে যাবেন। ওখানে নেমে পড়েই দেখবেন ওখানে গাড়ি, ছোট গাড়ি, বাস এগুলো কিন্তু থাকে। ওগুলো যারা ট্রেনে আসে সে ট্রেন মেলে কিন্তু গাড়ি পাওয়া যায়। তো ওখান থেকে গাড়ি ধরে শালতোড়া লাইনে গাড়ি ধরবেন, শালতোড়াতে নেমে যাবেন। শালতোড়া থেকে নেমে পড়েই ওখান থেকে কিন্তু একেবারে সামনেই, আপনাদেরকে বেশি দূর আসতে হবে না। ওখানে কাউকে জিজ্ঞেস করলে আপনারা সবাই বলে দেবে ড্যামের রাস্তাটা, তো ওখান থেকে এলে সামনেই হয়ে যাবে। এছাড়া যারা আদ্রা থেকে আসবেন তারা ঠিক ওইভাবেই চলে আসবেন, মধুকুণ্ডা থেকে মধুকুণ্ডায় নামবেন, নেমে পড়ে চলে আসবেন গাড়ি ধরে, বা বাসনা গাড়িতেও আপনারা আসতে পারেন। এছাড়া যারা বাঁকুড়া হয়ে আসবেন, বাঁকুড়া হয়ে শালতোড়া লাইনে বাস ধরবেন, শালতোড়ায় নামবেন, শালতোড়া থেকে নেমে সামনে এই যে ড্যাম দেখছেন, ড্যামের পাশে কিন্তু একটা মায়ের মন্দির রয়েছে একটা পাহাড়ের মধ্যে। ওই মন্দিরটাও আমি একটা অন্য ভিডিওতে দিচ্ছি, অবশ্যই আপনারা এরপরে যে ভিডিও আপনাদের দেবো সেই ভিডিওতে আপনারা দেখতে পাবেন এই মন্দিরটা কেমন, একটা কী জায়গায় অবস্থিত, জায়গাটা কেমন, মন্দিরটা দেখতে কেমন, ওখানে পরিবেশ কেমন, ওই ভিডিওতে সম্পূর্ণ পেয়ে যাবেন। আর এই যে দেখছেন এটা কিন্তু আমি ড্যামের যে এই যে সিমেন্টের বাঁধার যে রাস্তা আছে, এই রাস্তা হয়ে আমি কিন্তু যাচ্ছি। শুনুন আপনাদের পুরোটাই আমি ঘুরে দেখাই, যে ছোটো তা নয়, হ্যাঁ তবে মিডিয়াম মাঝারি, ড্যামটা কিন্তু ভালো মাঝারি, এবং চারিদিকে কিন্তু গাছ। তবে ড্যামের পাশে বিভিন্ন রকম এখন লজগুলো তৈরি হয়নি, আশা করি বর্তমানে এখানে লজও তৈরি হবে এবং কাজ চলছে দু একটা। আর
তার পাশে তো শালতোড়া গ্রাম দেখছেন। আমি এখন আপনাদের দেখাচ্ছি গ্রামটা পুরোটাই ঘুরে দেখাচ্ছি, এই পাশ থেকে ওই পাশ পুরোটাই। অবশ্যই দেখতে থাকুন ভিডিওটা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন আর ভিডিওটা শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। খুব ভালো পরিবেশ, জলও কিন্তু পরিষ্কার জল, ড্যামের জলটা পরিষ্কার। ড্যামে কিন্তু বিভিন্ন রকমের মাছও পাওয়া যায়। আমি তো এই দেখলাম যে কজন এখানে মাছ ধরছিল ছিপ দিয়ে, ভালো লাগলো। দেখছেন চারিপাশে গাছ। হ্যাঁ, এখানে কিন্তু এই যে গরু, এই আপনারা যে এখানে যারা গরু চড়ায় তারা কিন্তু এখানে গরু চড়ানোর জন্য নিয়ে আসে, কারণ এই জায়গাটা জঙ্গল তো, এবং ঘাস অনেক, মানে বিভিন্ন রকমের গাছলে এছাড়া ঘাসও আছে। এই যে দেখছেন এখানে একজন কিন্তু মাছ ধরছে। এটা ড্যামের পাশ দিয়েই, ওই রাস্তা দিয়েই আমি ক্যামেরা করতে করতে আসছি। আমি যখন বলেছি আমি আপনাদের পুরো ড্যামটাই দেখাবো। আগেই বলেছি বন্ধুরা, আপনারা যখন আমার চ্যানেলে কোনো ভিডিও দেখেন আমি আপনাদের চেষ্টা করি আপনাদের মনের মতো ভিডিও করার, এবং আমি সেই জায়গাটা আমি সম্পূর্ণ আপনাদের দেখাই। শুধু একটু ধৈর্য ধরে দেখুন, তাহলে আপনাদের সম্পূর্ণ আপনারা এই যে ড্যাম, সম্পূর্ণ ড্যামটা দেখতে পাবেন। যে দেখছেন আমি অবশ্যই গাড়িতে আসছি, আর আজকে আমি হেল্প করার মতো সেরকম কাউকে পাইনি। আমি একা কিন্তু ক্যামেরা করছি, কারণ বাইকে আমি এক হাতে বাইক চালাচ্ছি আর এক হাতে কিন্তু ক্যামেরা করছি। বন্ধুরা, এটা শুধুমাত্র তোমাদের ভালোবাসাই এবং আপনাদের ভালোবাসাই। যারা আমার চেয়ে বয়োজ্যেষ্ঠ অবশ্যই তাদেরকে আমি আপনি করেই বলবো, আর যারা আমার সমতুল্য তাদেরকে আমি তুমি করেই বলছি, কারণ এটা সত্যি আপনাদের ভালোবাসার জন্যই আমার সম্ভব হয়েছে এই ভিডিওগুলো করার। কারণ আমি চাইবো আপনাদের মতো করেই ভিডিও করার। দেখুন, আশা করি ভালো লাগবে, কারণ ড্যামেতে জল, এখানে তো আর বিশেষ কিছু নেই। তবে চারিদিকে যে গাছ, সেই পরিবেশটাও আমি আপনাদের, এই যে দেখছেন চারিদিকে গাছ, সেই পরিবেশটা আমি দেখাচ্ছি। এবং যে রাস্তা, সত্যি রাস্তাটা সিমেন্টে বাঁধানো, খুব ভালো রাস্তা। আমার তো ভালো লাগলো এখানে এসে, এবং জায়গাটাও খুব সুন্দর। কিন্তু চারিপাশে ওই সাইডে কিন্তু ছোট বড় পাহাড়ও রয়েছে বিভিন্ন রকম। আপনারা যদি আসেন তাহলে দেখতে পাবেন। যে দেখছেন রাস্তা দিয়ে যাচ্ছি। সত্যি আমি এখানে এসে তো খুব আনন্দ করলাম, এনজয় করলাম, এবং খুব ভালো লেগেছে এখানে পরিবেশটা। আর এই যে দেখছেন এই জলটা কিন্তু স্বচ্ছ, ভালো জল। আমি কিন্তু অনেকটাই ঘুরলাম, নিশ্চয়ই আপনারা দেখলেন। আমার ভিডিওটা যারা দেখছেন তারা নিশ্চয়ই মন দিয়ে দেখছেন আশা করি। তো আমি এবার কিন্তু অনেকটা শেষের প্রান্তে চলে এসেছি। চলুন আমি আপনাদের শেষ প্রান্ত দেখাই আর কি। আমি কিন্তু পুরোটাই ঘুরেছি, ঠিক আছে। হয়তো কোথাও ভালোভাবে দেখা গিয়েছে, কোথাও যায়নি, কারণ সত্যি বললাম যে আমি একা ক্যামেরা করছি, এই জন্যই আমার একটু প্রবলেম হচ্ছিল। দেখুন এটা কিন্তু একটা লজ তৈরি হচ্ছে, এখনও কমপ্লিট হয়নি, কাজ চলছে। আগামী দিনে আমাদের আগামী দিনে মনে করছি যে এখানে, হ্যাঁ, ড্যামটা দেখছেন সত্যিই ভীষণ সুন্দর, এবং চারিদিকে যে গাছ রয়েছে সে প্রাকৃতিক পরিবেশটা কিন্তু সত্যি মুগ্ধ করার মতো এবং উপভোগ করার মতো। আর এই যে বললাম যে রাস্তা, সিমেন্টের যে রাস্তা তৈরি হয়েছে ড্যামের ধারে ধারে, তার পাশে কিন্তু প্রচুর লাইট লাগানো আছে, সোলারের লাইট। কারণ এখানে কারেন্টের ব্যবস্থা নেই, এই জন্যই কিন্তু সোলারের লাইট লাগানো আছে। এই যে দেখছেন, আমি বলেছি আপনাদের যে আমি যখন এসেছি, আমার ভিডিও যখন আপনারা দেখছেন, তাহলে পুরোটাই আপনারা দেখতে পাবেন ড্যামের। যে ধারে ধারে যে সিমেন্টের রাস্তা তৈরি করা আছে, সেই রাস্তা দিয়ে আমি যাচ্ছি, আপনাদের পুরো ঘুরে দেখাচ্ছি। অবশ্যই আমি একা আছি, প্রথমে বলেছি যে আমি একা আছি, ওই জন্যে হয়তো একটু অসুবিধা হচ্ছে, তবু আমি চেষ্টা করছি। শুধুমাত্র আপনাদের ভালোবাসা আছে বলে আমি হয়তো এটা সম্ভব হচ্ছে। প্লিজ আপনারা এইভাবে আমার পাশে থাকবেন এবং এই ভিডিওটাকে প্রচুর শেয়ার করবেন। এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল। এবং অবশ্যই যদি আপনারা একবার পারেন তো এখানে আসবেন, এসে ঘুরে যাবেন। আশা করি জায়গাটা আপনাদেরও ভালো লাগবে।
চারিদিকে গাছ, প্রাকৃতিক পরিবেশ সত্যি অসাধারণ। এবং এখন দেখছেন সূর্যাস্ত যাচ্ছে আর কি বিকেলবেলা, ঠান্ডাটাও কিন্তু জমিয়ে বেশ পড়েছে। চারিদিকে যে দেখছেন গরু চড়ছে চারিদিকে র্যাম্পের ধারে। র্যাম্পের ধারে ধারে প্রচুর ঘাস রয়েছে, গাছপালা রয়েছে। আর জলটাও কিন্তু খুব সুন্দর, পরিষ্কার, একেবারে খুব সুন্দর জল। অবশ্যই আপনারা কীভাবে আসবেন সেটা অবশ্যই আপনারা ভিডিওতেই অবশ্যই দেখলেন যে কীভাবে এখানে আসবেন। আশা করছি সত্যি আপনাদের ভালো লাগবে, এটা বলতে পারি। এবং এই যে দেখছেন আমি অলরেডি ধারে ধারে যাচ্ছি। অলরেডি আমি কিন্তু এবারে ড্যাম্পের শেষ প্রান্তে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, ততক্ষণে টাটা। আর এই ভিডিওটা শেয়ার করবেন। এছাড়া বন্ধুরা রানীগঞ্জ থেকেও মেজিয়া লাইনে সালতোড়া আসতে পারে।